পুতিন ট্রাম্প ফোন আলাপের ঠিক আগেই ইউক্রেনের বুকে নেমে এলো রুশ ড্রোনের ভয়াবহ আঘাত। কিয়েভের দাবি, পূর্ণমাত্রার যুদ্ধ শুরুর পর এটি সবচেয়ে বড় এবং নারকীয় হামলা। শনিবার ড্রোন হামলায় এক নারী নিহত, গুরুতর আহত আরও ৩ জন। এমন চরম উত্তেজনার মধ্যে আজ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথেও কথা বলবেন ট্রাম্প। এবার রাতের আকাশ ছিঁড়ে রোববার সকাল পর্যন্ত কিয়েভের দিকে ঝাঁকে ঝাঁকে ধেয়ে আসে 273টি রুশ ড্রোন। ভয়াবহ এই হামলায় এক শিশুসহ বেশ কয়েকজন হতাহত হন। ইউক্রেনের বিমান বাহিনী মরণপণ চেষ্টায় 88টি ভূপাতিত করে। আরও 128টি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় কিছু ক্ষেত্রে বড় ধরনের ক্ষতি এড়ানো গেছে, কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়েছিল শহর জুড়ে। এই হামলার সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সোমবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোন আলাপ হওয়ার কথা রয়েছে। বর্তমানে ইউক্রেনের যুদ্ধ থামাতে 1 মাসের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প। রাশিয়া তা না মানলে কঠোর নিষেধাজ্ঞার হুমকিও দিয়ে রেখেছেন। পুতিনের পর ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গেও কথা বলবেন তিনি। এদিকে জার্মানি চ্যান্সেলর ফ্রিডরিখ মার্চ জানিয়েছেন, পুতিন ট্রাম্প ফোন আলাপের আগে তিনি, যুক্তরাজ্য, ফ্রান্স ও পোল্যান্ডের নেতারা ট্রাম্পের সঙ্গে এক ভার্চুয়াল মিটিংয়ে বসবেন। শনিবার তুরস্কের ইস্তাম্বুলে রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে 3 বছরে প্রথম মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে যুদ্ধবন্দী বিনিময় বিষয়ে একটি চুক্তি হলেও কোনো অগ্রগতি হয়নি যুদ্ধবিরতির। Ukrayna Devlet Başkanı Zelenski'nin নিবির আমিন, নিউজ 24।